চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি র্যাঙ্কিং এর শীর্ষ ৮ দলের লড়াই। এখানে কোনো ম্যাচে জয় অন্য যে কোনো টুর্নামেন্টের জয়ের চেয়ে বেশি গুরুত্ব বহন করে। এরকম একটা আইসিসি ইভেন্টে অভিজ্ঞতার দিক থেকে এবার দ্বিতীয় সেরা দল ছিল বাংলাদেশ। মাহমুদুল্লাহ মুশফিকদের সঙ্গে মোস্তাফিজ তাসকিনদের এই এক্সপেরিয়েন্স বাংলাদেশি সমর্থকদের পাশাপাশি আশাবাদী করেছিল বিদেশিদেরও। কিন্তু অভিজ্ঞতার ঝুলি নিয়ে এসেও টাইগারদের নিদারুণ ব্যর্থতা হতাশ করেছে লাল সবুজ ক্রিকেট ফলোয়ারদের। মুশফিক রিয়াদের পারফরমেন্স বিরক্তি ছড়িয়েছে সবার মাঝে। নিজের দল খারাপ করার পরও তাই পাকিস্তানের হেড কোচ আকিব জাভেদ হতাশা প্রকাশ করলেন শান্ত বাহিনীর পারফরমেন্সে। বললেন, অভিজ্ঞতা কাজে না লাগাতে পারলে এই অভিজ্ঞ ক্রিকেটার নিয়ে লাভ কি? আপনি এগিয়ে যেতে পারবেন, আমরা পারিনি। কিন্তু ভারতের পর সবচেয়ে অভিজ্ঞ দল ছিল বাংলাদেশ। তারা কেন পারল না আমি বুঝে উঠতে পারছি না। এখানে যে কোনো জয় অনেক বেশি গুরুত্বের। বাংলাদেশের তাদের স্কোয়াড নিয়ে ভাবা উচিত। আমার মনে হয় অভিজ্ঞতার মূল্য দিতে গিয়ে পারফরমেন্স ছেড়ে দিতে হচ্ছে বাংলাদেশকে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ে যাওয়ায় পাকিস্তান এখন ভাবছে নিউজিল্যান্ড ট্যুর নিয়ে। নতুন অধিনায়ক অবশ্য এত ছোট টার্গেটে নয়, 2026 বিশ্বকাপ পর্যন্ত পরিকল্পনা করে ফেলতে চান এখনই। তাই তো মে মাসের বাংলাদেশ সফর নিয়ে বেশ আশাবাদী আগা সালমান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যা হয়েছে সেটা অতীত। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমি নেক্সট এশিয়া কাপ বিশ্বকাপ পর্যন্ত পরিকল্পনা করতে চাই। বাংলাদেশ লিমিটেড ওভারে ভালো দল। সামনের ট্যুরে আমরা ভালো কিছু ম্যাচ আশা করছি। যেতে যেতে অবশ্য বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা সুখবর দিয়ে গেলেন পাকিস্তানের নতুন টি-20 অধিনায়ক। সুযোগ থাকলে খেলতে চান বিপিএল এ। আসছে পাকিস্তান সফরে 3টি ওয়ানডে এবং 3টি টি-20 খেলবে বাংলাদেশ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, লাহোর, পাকিস্তান।